তেজপাতা দিয়ে গরমে বাঁচতে পারি এমন একটা টিপস আপনাদের আজকে আমি দেব। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কালকে ঝোড়ো হাওয়াতে আমার পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে, আর সমস্ত পেঁপেগুলোকে তুলে নিয়ে আসতে বাধ্য হলাম। কোনোভাবেই বাঁচানো যাবে না পেঁপে গাছটাকে। পেঁপেগুলোকে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই পেঁপেগুলো সেদ্ধ হচ্ছে, এদিকে আর একটা 4টে ডিম আমি এখানে সেদ্ধ করে নিলাম। ওদিকে আলুটাও কেটে রেখেছি। বন্ধুরা, তেজপাতা এই গরমে বাঁচতে হলে ঘামাচির হাত থেকে তেজপাতাগুলোকে বাটতে হবে। জল দিয়ে বেটে নিয়ে যদি ঘামাচির ওপর দিয়ে লেপে 10 মিনিট বসে থাকা যায়, তারপর ঠান্ডা জলে ধুয়ে দিলে পুরো ঘামাচি ভালো হয়ে যাবে। আর ঘামাচি যাদের হয়নি তারাও মাখতে পারেন, তাতে তাদের আর ঘামাচি হবে না। বন্ধুরা, তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গরম মশলাগুলো সব একসাথে ভেজে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটা ভেজে তুলে নিলাম। আর সেদ্ধ করা পেঁপেগুলো তেলের মধ্যে জল থেকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে আর পেঁপেগুলো আরেকবার ভেজে নিতে হবে। এইবার ওদিকে ডিমটা ছাড়িয়ে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিয়ে ডিমটাকেও নুন হলুদ মাখিয়ে একটু কেটে দেব, যাতে ঝোল মশলাটা ঢোকে ভেতরে। সেই ডিমগুলোকেও ভেজে নিতে হবে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। বন্ধুরা, আজকে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে প্রত্যেক দিন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। সবার প্রথম অল ক্লিক করে দেবেন। ডিমটা ভেজে তুলে নিলাম। আর ওদিকে যে কাঁচা মশলাটা দেখিয়েছিলাম, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সেই কাঁচা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবার ভালো করে। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে, তাই ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু যখন আলুটা সিদ্ধ হয়ে আছে, সেই সময় পেঁপেটাও দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে উঠেছে, আলুটা সেদ্ধ হয়ে যখন ঝোলটা একটু ঘনত্ব হয়ে গেছে, তখন এবার গরম মশলা দিয়ে ওপর থেকে নামিয়ে নেব। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আজ তবে এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময়ে ভালো থাকবেন।